অধীর চৌধুরীর আজকে যে মিছিলটা হয়েছে, মানে কংগ্রেসের যে মিছিলটা হয়েছে, মিছিলটা কিন্তু খারাপ হয়নি। দর্শক দেখুন, যে লোক, যে ভিড় হয়েছে, কংগ্রেস দল হিসেবে আমি কথাটা বলছি, তাতে কিন্তু মিছিলটা মনে হচ্ছে না খুব খারাপ হয়েছে বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে লোকজনদেরকে বের করছেন অধীর চৌধুরী, মানুষজন যে ভরসাতে বের হচ্ছেন একটা বিকল্প জায়গা হিসেবে, সেই ভরসা কি অধীর চৌধুরী বজায় রাখতে পারবেন? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আরজিকর কাণ্ডে অনেকেই মিছিল করছেন, মৌন মিছিল করছেন, প্রতিবাদ মিছিল করছেন। আমি তো সেসব নিয়ে কিছু দেখিয়েওছি, আর যা বলার বলেওছি। যারা রাস্তাতে মোমবাতি নিয়ে মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, রাজ্য সরকারের বিষয়ে প্রশ্ন তুলছেন, অথচ গত 27 তারিখে যখন নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছিল দল মত নির্বিশেষে, তখন তাদের অনেককে দেখতে পাওয়া যায়নি। তাই প্রশ্ন জাগে, তারা এই মিছিল কেন করছেন? শুধু এই কিছু একটা করতে হবে, দেখো সবাই মিছিল করছে আমরাও করি, এই জন্য? নাকি সত্যি সত্যি এই শাসককে সবক শেখানোর ইচ্ছেটা আছে? এই প্রশ্ন আমি তুলে যাচ্ছি, প্রত্যেকবারই বলছি। কিন্তু এরই মধ্যে অধীর চৌধুরীর কিন্তু কথা বলতে হয়, ওনার প্রশংসা কিন্তু করতে হয়, কারণ 27 তারিখে উনি কিন্তু পলিটিক্যাল রংটা দেখেননি। উনি 27 তারিখের কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন, বলেছিলেন যে যে ডাকটা দেওয়া হয়েছে ন্যায্য দাবি, আমার সমর্থন রইল। অথচ বামেরা বা আরো কেউ কেউ ওই মিছিলকে, ওই ডাককে, ওই অভিযানকে বিজেপির, আরএসএস এর, ভিএইচপির, এবিভিপি এইসব বলে দেখা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অধীর চৌধুরী কংগ্রেসের নেতা হয়েও উনি কিন্তু সেই রংটা খোঁজেননি, বরং পরিষ্কার বলে দিয়েছেন আমার সমর্থন রয়েছে। আমি সেই জন্য অধীর চৌধুরীর এই যে প্রোগ্রামটা, আমি এটাকে, বামেদের প্রোগ্রামগুলোকে আমি যে একেবারে নিতে পারছি না, এই জন্য কারণ তাদের মানে অবস্থানের মধ্য দিয়ে অন্য রকমের ভাবনা রয়েছে। মিন মাইন্ডেড পলিটিক্স করছে বামেরা। আমি আগের ভিডিওতে বলেছি, যা বলার আপনারা শুনে নেবেন। কিন্তু কংগ্রেসকে আমি বলবো সেদিক দিয়ে, কংগ্রেস বলতে আমি অধীর চৌধুরীর কথা মানে যেটা বলতে চাই নাম ধরে, ওনার মন মানসিকতা যেটা প্রকাশ পেয়েছে নবান্ন অভিযানকে সামনে রেখে, তাতে এটুকু বলতে পারি ওনাকে মানা যায়। ওনার আলাদা মত আছে, আলাদা দল আছে, থাকতেই পারে। সেই দলের কর্মসূচি উনি পালন করবেন, যেমন মিছিল করেছেন উনি ভালো করেছেন, সারাও ভালো রয়েছে। কিন্তু যখন দল মত নির্বিশেষে ডাকটা দেওয়া হয়েছিল, তাতেও কিন্তু উনি সমর্থন জানিয়েছিলেন। ফলে আমি সেই জন্য আজকে অধীর চৌধুরীর যে মিছিলটা, সেদিকে নজর রাখছিলাম স্পেশালি, কারণ আমার মনে হয়েছে যে উনি কিন্তু একজন, মানে অবশ্যই উনি একজন পলিটিশিয়ান, কিন্তু আর যাই হোক, ওই মীনাক্ষী মুখার্জিদের মতো নোংরা রাজনীতি করেননি। দুদিন এসে বক্তব্য রেখে নিজেকে বিরাট মনে করছেন, বুঝতেই পারছেন মীনাক্ষী মুখার্জি, ওর মতো ওই রকম নোংরা রাজনীতি, নোংরা অবস্থান এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে করেননি অধীর চৌধুরী। অধীর চৌধুরী সাপোর্ট করেছেন। আরে সবাই হয়তো আসতে পারেননি, নিজে আসেননি, পলিটিক্যাল লোকজনেরা আসবেন ওই দিনে, সেটা চাওয়াও হয়নি, কিন্তু উনি ওটার মধ্যে রং দেখেননি। এটা সব থেকে বড় বলার, অধীর চৌধুরীর অবস্থানটা সমর্থন জানিয়েছিলেন। আর সেই জন্য আমিও নজর রাখছিলাম যে যে মানুষটি নন পলিটিক্যাল ব্যানারকেও সমর্থন জানিয়েছেন, এবার পলিটিক্যাল ব্যানারে উনি কি করছেন, ওনার মিছিলটা কেমন হচ্ছে, সেদিকে নজর রেখেছিলাম। তো যা দেখলাম, মিছিল কিন্তু ভালো হয়েছে, লোকজন ভালোই হয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছি।
তবে প্রশ্ন আমাদের ওটা যে মিছিল আপনি করেছেন, সব ঠিক আছে, আপনার অবস্থানটা আমরা বুঝতে পারি। শুধু ওই দিনের প্রোগ্রামের সমর্থন না, আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক কথা বলে থাকেন এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যে অবস্থান তার সঙ্গে আপনার দ্বিমত হয় আমরা দেখেছি। আপনার বিরুদ্ধে নালিশও জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীদের কাছে, সেটাও জানি। কিন্তু আপনি এত মুভমেন্ট করছেন, আপনাকে ভরসা করে সাধারণ মানুষ, মানে আপনার যারা কর্মী সমর্থক তারা এগিয়ে আসছেন, কিন্তু আপনি সেই ভরসা রাখতে পারবেন তো? আপনি রাহুল গান্ধীকে বোঝাতে পারবেন তো? এর পরবর্তী যে নির্বাচন হবে সেখানে কংগ্রেসকে একটা আলাদা জায়গা দিতে পারবেন তো, নাকি আবার সে শেষ মুহূর্তে সব ঘেটে ঘ হয়ে যাবে দিল্লির সঙ্গে কালীঘাটের সেটি? পারবেন তো? যে ভরসা জায়গা তৈরি করছেন মানুষের, সেটা বজায় রাখতে পারবেন পলিটিক্যালি? এই প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগছে। যদি জায়গা ধরে রাখতে পারেন তাহলে তৃণমূল বিজেপির বাইরে একটা বিকল্প জায়গা তৈরি হবে মানুষের জন্য, একটা ত্রিমুখী ব্যাপারটা হবে। তো যদি সেটা বজায় রাখতে পারেন তাহলে মানুষকে ডাকুন, মানুষকে নিয়ে বের হন। যদি না পারেন বা যদি রাহুল গান্ধীকে বোঝাতে না পারেন আপনার অবস্থান, রাজ্যে মানুষের ক্ষোভটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে শাসক দল তার বিরুদ্ধে এত ক্ষোভ সাধারণ মানুষের, আবার তাদের সঙ্গে যদি আমরা ওই জোটে শেয়ার করি ওখানে বা ঢলাঢলি করি কার্যত, এতে ভুল বার্তা যাচ্ছে, বাংলাতে কংগ্রেসের ইমেজ খারাপ হচ্ছে। সুতরাং আমাদেরকে এককভাবেই লড়তে দেওয়া হোক, আমরা রেজাল্ট এনে দেব। এটা কি বোঝাতে পারবেন রাহুল গান্ধীকে? যদি বোঝাতে পারেন তাহলে আমার ধারণা, দর্শক আমি জানি না আপনারা কি বলবেন, তুলনায় বেটার রেজাল্ট হবে। আর না হলে এই হলো, আবার ওখানে সব আমে দুধে মিশে গেল, তাহলে ওই আপনিও আটির মতো গড়াগড়ি খাবেন, কিচ্ছু হবে না। বরং যদি দেখেন যে রাহুল গান্ধীর মানে হাওয়া ভালো না, তার অবস্থান ভালো না, অথচ মানুষ আপনাকে বেশ করে বের হতে চাইছেন বিকল্প জায়গা হিসেবে, তাহলে আমার মনে হয় ওইসব ছেড়ে দিয়ে বিকল্প কিছু ভাবা উচিত। দরকার হলে একা চলবেন, একটা রাস্তা বের করুন না। জীবনে অনেক কিছু আপনি পেয়েছেন পলিটিক্যালি, একা চলবেন। কিন্তু ওইসব মেরুদণ্ডহীন লোকজনদের সঙ্গে কেন থাকবেন? অবশ্যই এই বাংলাতে কিন্তু আরো একটা প্ল্যাটফর্মের খুব ডিমান্ড আছে। সেই জায়গাটা যদি আপনি তৈরি করতে পারেন, অন্য কেউ তৈরি করার আগে জায়গা কিন্তু ফাঁকা থাকবে না। আজকে ফাঁকা আছে বিকল্প একটা জায়গা হিসেবে, আজকে ফাঁকা আছে, কিন্তু আগামী দিনে ফাঁকা থাকবে না। এই ফাঁকা জায়গাটা কেউ না কেউ এসে পূরণ করে দেবেন। একটু সময় লাগবে, দেখবেন কেউ না কেউ এসে কোনো দিক দিয়ে এসে পূরণ করে দেবেন। এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি, ফাঁকা রয়েছে। যদি একা মানে চলতে পারেন তাহলে আমার মনে হয় ওই দুগেড়ে চ্যাং হয়ে কংগ্রেস যেটা করার চেষ্টা করে সেখান থেকে আপনার সম্মানও বাড়বে এবং মানুষও, বিশেষ করে আপনার এলাকার যদি বলি, একটা বিকল্প জায়গা তারা খুঁজে পাবেন। কারণ এটা ঠিক, যে কংগ্রেসের কর্মীদেরকে মেরে লাশ করে দেওয়া হলো পঞ্চায়েত ভোটের সময়, আপনাদের যে কর্মীরা কংগ্রেসকে রক্ষা করার জন্য প্রাণ দিয়ে দিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রাণটা কেড়ে নিল, তাদের সঙ্গে আপনারা দিল্লিতে সহাবস্থান করবেন। আপনি নন, আপনার অনেক প্রতিবাদী ভূমিকা আমরা দেখেছি। আপনার দলের লোকেদের কথা বলছি। সেখানে আপনি, আমি জানি না কি করে কি জায়গা তৈরি, মানে কি করে কি বের করে আনতে পারবেন এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ার জন্য। এদের একটাই তো ব্যাপার থাকে না, এরা লোকাল কাউকে পাত্তা দেয় না, ঘোড়া ডিঙিয়ে ওপরে দেখানোর চেষ্টা করেন যে আমি কত বড় পলিটিশিয়ান, আমার সঙ্গে অনেক যোগ, তুমি কে হে। এরা গাছেরও খায়, তলারও খায়, আর মাঝখানে যারা লড়াই করেন তাদের জীবন চলে যায়। সেই জন্যই বলছি, দেখতে খুব ভালো লাগছে মিছিলে মানুষজন এসছেন, ভরসা করেছেন বিকল্প একটা জায়গা হিসেবে, কিন্তু এই ভরসাটা কি রক্ষা করতে পারবে, সেটা আপনাকে ভাবতে হবে। যদি রক্ষা করতে পারেন, যদি রাহুল গান্ধীকে বোঝাতে পারেন পরবর্তী নির্বাচনে এককভাবে লড়বে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো জোট করবে না,
এবং সেখানে কংগ্রেস ফুল সাপোর্ট করবে। যেমন অন্য রাজ্যে প্রচারে যায় শীর্ষ নেতৃত্ব, এখানেও প্রচারে আসতে হবে, রাহুল গান্ধীকেও আসতে হবে। যদি এই ভরসা পান তাহলে মানুষকে ভরসা দেবেন। যদি এই ভরসা না পান, যদি নিশ্চিত হতে না পারেন, আমার মনে হয় যেহেতু আপনার একটা ক্রেজ আছে, মানুষ ভরসা করেন, এবং আমি আবারও বলছি 27 তারিখের প্রোগ্রামটা নিয়ে আপনার অবস্থান প্রশংসনীয় ছিল। আমিও তো ওই প্রোগ্রামে সামিল হয়েছিলাম। তো সেই জন্যই বলছি, যদি মানুষের ভরসা এত দেখছেন, সেটাকে যদি বজায় রাখতে চান, যদি কংগ্রেসকে ম্যানেজ করতে না পারেন শাসকের বিরুদ্ধে লড়ার জন্য, তাহলে বিকল্প পথ ভাবুন। আমার মনে হয় তাতে আপনি অনেক বেশি সাড়া পাবেন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।